হতে পারে যে পিতা পুত্রের পরিচয়, আমার জন্ম যিনি দিয়েছেন, হ্যাঁ, তার পরিচয় আমাকে কে করাবে? আমার মা। আমার মা আমাকে আমার পিতাকে, আর কারোর ক্ষমতা নাই আমার পিতাকে চিনে নেয়। কিন্তু প্রশ্নটা পরিচয় কেন চিনাই দিচ্ছে? ঠিক আছে, পরিচয় বিষয়টা হলো এরকম যে কিছুক্ষণ আগে কিন্তু দুইজন এই ভক্ত, পরম ভক্ত রামায়ণের অন্ধমণি আর বাবা অন্ধ, তার ছেলে অন্ধ। এই শাস্ত্রে বর্ণিত আছে জন্মেন জায়তু ধৃতরাষ্ট্র অন্ধ, শ্রীমতী রাধারানী অন্ধ। এটা আপনারা জানেন কিনা জানেন? তার মানে হলো জীব কৃষ্ণ ভজন না করে এক ধরনের ব্লাইন্ড, অন্ধ। তাহলে এক অন্ধ আরেক অন্ধকে পার করতে পারে। তাহলে যিনি এক অন্ধকে বান মেরেছেন, তার চোখ খোলা আছে, সে কিন্তু তাকে নিয়ে আরো অন্ধের কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে আমাকে যদি মুক্তি পেতে হয়, আমাকে যদি সবকিছু করতে হয়, তাহলে আমারও এমন একজন সদ্গুরু প্রয়োজন। এইখানে সদ্গুরু যিনি আছেন সেটা হলো শাস্ত্রগুরু রামায়ণ। গুরু তিন ভাবে আছে, একটা শাস্ত্রগুরু, আমার গুরু, মানে যার যার গুরু, আর একটা হলো চৈতন্য গুরু, যার যার দেহে চৈতন্য গুরু। এদিক দেখ, একটা হলো চৈতন্য গুরু। তার মানে আপনি আমি চৈতন্য গুরু দেহকে আশ্রয় করে শাস্ত্র গুরুর সামনে এসেছি জগৎ গুরুকে বোঝার জন্য। এই পালাটা কি ছিল? পিতা পুত্রের পরিচয়। এখানে কিন্তু একবারও বলে নাই যে বাপ মেয়ের পরিচয়। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা একবারও কোনো রামায়ণে কোনো কালে বলে নাই যে বাবা মেয়ের পরিচয়। এই বলতে গেলে তো অনেক সময়, এটা দুইটা কারণ আছে। আমার মেয়ে জন্ম হয়েছে, সে আমাকে ছেড়ে যেহেতু চলে যাবে স্বামীর বাড়িতে, আমার সাথে আর কি পরিচয় থাকবে? অথবা এই জায়গায় এটা বাপ। হ্যাঁ, আর আরেকটা কারণ হলো পিতা পুত্রের পরিচয়ের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণ হলো পরম পিতা, আর পৃথিবীর সকল জীবকে বলছে পুত্র। শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, একবারও কিন্তু মেয়ে বলেন, এই শাস্ত্র বলেন। এটা হলো একটা কারণ। আর জেনেটিক যেটা কারণ সেটা হলো শাস্ত্রটা হলো মা, যেমন গীতা মা, ভাগবত মা। শাস্ত্র হলো মা, আর যিনি শাস্ত্রের অধীশ্বর তিনি হলেন পরম পিতা। তাহলে মা চিনাই দিছে বাবাকে, শাস্ত্র মতো চিনাই দিবে পরম পিতাকে। পিতা পুত্রের পরিচয় কিভাবে হইল? যে আমি পৃথিবীতে জন্ম নিয়ে যতক্ষণ পর্যন্ত আমার পরম আত্মীয় পরম পিতা ভগবানকে লাভ করতে না পারবো, তার যে পরিচয়, আমি যে ছেলে, সে যে আমার পিতা, এই তত্ত্ব আমি জানতে না পারবো। এটা কোথায় বলছে? জন্ম কর্ম চ দিব্য মেয়ে এবং যু ব্যক্তির তত্ত্ব। এইটা আমি যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পুত্র এক জায়গায়, আমার পরম পিতা এক জায়গায়। তাহলে মা চিনিয়ে দিল পিতাকে, শাস্ত্র চিনিয়ে দিবে শাস্ত্রের গুরু পরম পিতাকে। যতক্ষণ পর্যন্ত জীবের সাথে পরম পিতার পরিচয় না হবে ততক্ষণ পর্যন্ত ভগবানেরও শান্তি নেই, আর জীবেরও শান্তি নেই। তো ভগবানের অশান্তি কেন? ভগবানের অশান্তি হলো যে আমি সরস্বর্যপূর্ণ ভগবান, তারপরেও আমার সমস্ত জ্ঞান দিয়েও যদি একটা ভক্ত তৈরি করতে পারি নাই, তাহলে আমার এটাই তো নিরানন্দ। আর যারা জীব তারা সংসারে নিরানন্দে আছে, আর যিনি সংসারের ভিতর থেকে ভক্ত হয়েছেন ভগবানের অদর্শনে
নিরানন্দে আছেন, পরিত্রাণায় সাধুনা। ঠিক আজকে পরম পিতার সাথে শাস্ত্র কীর্তনের মাধ্যমে যে পরিচয়, সেটাই হলো পিতা পুত্রের পরিচয়। আমি আশা করি এই কথাটা বুঝতে কারো অসুবিধা নেই। সেটা আনন্দ কীর্তনের মাধ্যমে এই পরিচয়টা হচ্ছে। তার মধ্যে দুঃখ আছে, আনন্দ আছে, আবার কিছু হাস্যরস আছে, এগুলো সংমিশ্রণ করেছে। কারণ বিচিত্র পৃথিবীতে ভগবানের বিচিত্র লীলা, এটা থাকবে, এটা থাকাই স্বাভাবিক। আর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে আমার এখানে শুধুই আনন্দ আছে, আর অন্য কিছু নাই। তাহলে আনন্দ কীর্তনের মাধ্যমে যেইভাবে একটা দেহকে কীর্তন আনন্দ দিয়ে শ্মশানে নিয়ে যায়, লাস্ট স্টেশন, ঠিক প্রত্যেকটা জীবের লাস্ট সীমান হলো ভগবানের চরণ। ওই আনন্দ কীর্তনের সবের স্থান শ্মশানে, আর এই আনন্দ কীর্তনের মাধ্যমে ভক্তের স্থান বৃন্দাবন। মাঝখানে যিনি ঘটক হয়েছেন, সেটাই হলো আনন্দ কীর্তন বা শাস্ত্র। মা বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যিনি মাঝখানে কাজ করেন, তিনি হলেন গুরুদেব। গুরুদেব হয়েছেন আমাদেরকে ভগবানের সাথে এই আশ্চর্য ঘটনাটা ঘটিয়ে দেওয়ার। নারদ শাস্ত্রের এক ঘটক, আর গুরুদেব হলো আমাদের জন্য আরেক ঘটক। এই কথাটা হয়তো কারো কারো একটু খটকা লাগতে পারে, যে গুরু কৃষ্ণ তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার মূর্তি গুরুদেব, তিনি ঘটক হয় কি করে? আর ঘটক মানে হলো যিনি দুইটা জায়গার ব্যাপারটাকে এক জায়গায় একটা ঘটনার মাধ্যমে একত্রিত করে দেন, এই জন্য বলেছে ঘটক। যেমন এই যে এটা ব্রাহ্মণবাড়ি, যে প্রত্যেকটা ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠানে যেমন একজন ব্রাহ্মণ থাকেন, পুরোহিত থাকেন, তিনি যেইভাবে একটা কুশ এর মাধ্যমে দুইজন ছেলে মেয়েকে এক করে দেন। কুশ এটা জাগতিক একটা কুশ, একটা তৃণের মাধ্যমে মন্ত্র বলে তাকে এক করেন। আর ঠিক গুরুদেব তার বীজ মন্ত্রের মাধ্যমে ভক্ত ভবনকে এক করেন। ওটা হলো জাগতিক, আর এটা হলো পারমার্থিক। একটা হলো ম্যাটেরিয়াল, আর একটা হলো স্পিরিচুয়াল। এই স্পিরিচুয়ালটা হলো আজকের এই অনুষ্ঠান। রাম আয়ন শব্দ হলো আশ্রয়। রামের আশ্রয়ে যেতে হবে, আজকে সেটাই বুঝাতে চাচ্ছে। সিন্ধুমণিও সেখানে যাবে, অন্ধমণিও সেইখানে যাবে, দশরথ রাজাও সেইখানে যাবে, কিন্তু ব্যাক টু ব্যাক। এটার বাংলা অর্থ হলো আপনি যা করবেন তা আপনাকে আবার ফিরে পেতে হবে। তিনি অজ্ঞাতভাবে ধনুক ছেড়েছেন, তীর মেরেছেন, তার একজন সন্তান একজন মারা গেলেন। সে জেনে করুক আর না জেনে করুক, একটা হলো জ্ঞাত অপরাধ, আর একটা হলো অজ্ঞাত অপরাধ। তোমাকে ভোগ করতেই হবে। জ্ঞাত অপরাধ অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে, আবার কিছু কিছু সময় অজ্ঞাত অপরাধও ভয়ঙ্কর হয়ে ওঠে। আবার ওই যে কিছু মধ্যে 3টা তুলসী পত্রে, এটা খুব বোঝার বিষয়, যে রাম নাম তুমি 3টা তুলসী পত্র দিলে কেন? একবার হইলি তো। তুমি এই জায়গাটায় বিভাজন সৃষ্টি করেছে, এটা তার জানা ছিল না, এটা অজ্ঞাত অপরাধ, এখন ভয়ঙ্কর হয়ে গেল। হ্যাঁ, আর যখন নাকি জানলো তুলসীর গুরুত্ব আর রাম নামের মাহাত্ম যথেষ্ট একবারই, আর কৃষ্ণলীলায় গৌর লীলায় আমার মনে তার চেয়েও কমাই দিছে। এটা কিভাবে বুঝলাম, এটা আমার নিজস্ব জ্ঞান থেকে বুঝছি। সেটা হলো এই অজামিল, তার মৃত্যুর সময় যমের দূতের ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে তার ছোট ছেলেকে ডাক দিতেছিল। তার ছোট ছেলের নাম নারায়ণ। কিন্তু নারায়ণ পুরাটা বলতে হয় না, শুধু না শব্দটা বলেছে।
না শব্দটা বলা মাত্রই ভয়ে কিন্তু ডাক দিতেছে মৃত্যুর সময় অজামিল, মানে নারায়ণকে ডাক দিবে। অজামিল কিন্তু একসময় খুব বড় ভক্ত ছিল, কোনো একটা মানে এই বলে কি বলে একটা মেয়ের পাল্লায় পরে তার সব শেষ। এই অজামিল মৃত্যুর সময় ভয়ে নারায়ণকে ডাক দিতে গিয়ে না শব্দটা উচ্চারণ করার পরেই বৈকুণ্ঠের নারায়ণ তার সামনে উপস্থিত। তখন অজামিল বলছে, প্রভু তোমাকে তো আমি ডাকিনি, আমার ছেলেকে ডেকেছি, তাও তো আমি পুরাটা ডাকি নাই। বলছে, না যখন বলেছো আমি বুঝেছি তুমি আমাকেই ডাকি। এতে প্রমাণ হয় যে তার যে গুরুত্ব সেটা পূর্ণ না হলেও চলে, হ্যাঁ, সে পূর্ণ দিতে আসে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী সেটাকে এইভাবে বলেছেন যে জীব কর্ম করে অপূর্ণ থেকে পূর্ণ হওয়ার জন্য, আর ভগবান পূর্ণ ব্রহ্ম কর্ম করেন তার পূর্ণ থেকে আরো পূর্ণতা দান করার জন্য। হ্যাঁ, মানে ভগবান কাজ করে পূর্ণতার উজ্জ্বলতায়, আর জীব কর্ম করে পূর্ণ হওয়ার উজ্জ্বলতায়। হ্যাঁ, এই যে ভাবটা, এই ভাবটার যার নাই আমার, তারই হলো বড় অভাব। আর এই অভাববোধ যদি থাকে তাহলে আমার স্বভাব আর কোনোদিন ভালো হবে না। আর প্রয়োজন বোধ যদি থাকে তাহলে প্রয়োজন যতটুকু ভগবান এটা আমার জন্য পাঠিয়ে দেবে। এই জন্য প্রয়োজন বোধ করা ভালো, কিন্তু অভাব বোধ করা ভালো নয়। রাম আয়ন, রামের আশ্রয়ে থাকার জন্য আজকের এই তুমি রামের আশ্রয়ে থাকো। যে রামও আবার বলছে যে ভক্ত হলো আমার আশ্রয়, যে রাম নাম করে তারা আশ্রয় পেয়েছে, আমি সেই রাম, রাম ভক্তের আশ্রয়ে থাকি। এই দুইটা মিলে হলো রামায়ণ। জানি তাই এক মিনিট দাদা আসতেছে। আচ্ছা বাবা, এবার